এখন আমরা ডুয়ার্স সিরিজের শেষ প্রান্তে। 22302 এনজিপি হাওড়া বন্দে ভারতে আমাদের চড়ার সুযোগ হয়েছিল ডুয়ার্স থেকে ফেরার সময়। ইস্টার্ন রেলওয়ের সর্বোচ্চ এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার। ভারতের সপ্তম এবং পশ্চিমবঙ্গের প্রথম সেমি হাই স্পিড ট্রেন। উদ্বোধন হয় 30শে ডিসেম্বর 2022 এবং কমার্শিয়াল রান শুরু হয়েছিল 1 জানুয়ারি 2023। অত্যাধুনিক স্মুথ জার্নির এই ট্রেনটির পুরো কোচ এসি এবং দু ধরনের কোচ রয়েছে, একটি হলো এক্সিকিউটিভ চেয়ার কার, আরেকটি চেয়ার কার। ডুয়ার্স থেকে ফেরার পথে তাই চেপে বসেছিলাম এই বন্দে ভারতের চেয়ার কারে। এই ভিডিওতে শেয়ার করব বন্দে ভারত ট্রেনের পুরো যাওয়ার এক্সপিরিয়েন্স। এটা আমাদের ডুয়ার্স সিরিজের লাস্ট ভিডিও। বাকিগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে চলেছি এনজিপির উদ্দেশ্যে। চলে এলাম এনজিপি স্টেশনে। পুরো ইন্ডিয়ার সাথে নর্থ ইস্ট ইন্ডিয়াকে কানেক্ট করার জন্য নিউ জলপাইগুড়ি একটা ইম্পর্টেন্ট স্টেশন। 22302 এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তাই আমরা এগিয়ে চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বন্দে ভারত এক্সপ্রেস এনজিপি থেকে ছাড়ে 3টে বেজে 5 মিনিটে এবং হাওড়ায় পৌঁছায় রাত 10টা বেজে 35 মিনিটে। এখনো অবধি ভারতের সব থেকে অত্যাধুনিক ট্রেন এই বন্দে ভারত, যার পুরোটাই মেক ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে তৈরি। বন্দে ভারতে কোন কোচে সিট রয়েছে তা বুঝতে এখানে ডিজিটালে লেখা রয়েছে। তো ফাইনালি 22302 এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে আমরা চাপতে চলেছি। এখন বাজে ঘড়িতে 2:45, ট্রেন ছাড়বে 3:05 এনজিপি থেকে। এই ট্রেনের ইন্টেরিয়ার ডেকোরেশন খুবই সুন্দর। আগেই বলেছি দু ধরনের কোচ রয়েছে, একটা চেয়ার কার, অপরটা এক্সিকিউটিভ চেয়ার কার। তো সিসি চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্ট 3:2 অর্থাৎ একটি 3টি আর একদিকে 2টি, এবং এক্সিকিউটিভ চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্ট 2:2। আমাদের টিকিট ছিল চেয়ার কার সিসিতে, কোচ নাম্বার C1, মানে ট্রেনের একদম লাস্টের কোচে আমাদের সিট ছিল। ট্রেনে উঠতেই চোখে পড়লো এখানে যাত্রীদের জন্য ইভিনিং স্ন্যাক্স সার্ভ করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে হট ওয়াটারের ব্যবস্থা রয়েছে, এছাড়াও হটকেস 1, হটকেস 2 এবং হটকেস 3, ডিপ ফ্রিজ, ওয়াটার কুলার এগুলোর ব্যবস্থা রয়েছে এবং এখানে ওয়াটার বটল দেখতে পাচ্ছি। এখন বাজে ঘড়িতে ঠিক 3:05 আর এই জাস্ট ট্রেনটা ছাড়লো এনজিপি থেকে। ট্রেন ছাড়ার সাথে সাথেই নিউজ পেপারও দেওয়া হলো এবং একটা কথা বলে রাখি, চেয়ার কার হলেও এখানে লাগেজ রাখার জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা। চেয়ার কারে যেরকম দেখতেই পাচ্ছেন একদিকে 3টে করে এবং আর একদিকে 2টি করে সিট রয়েছে, তেমনি বন্দে ভারতের আরো একটি যে ক্লাস আছে সেটা হলো এক্সিকিউটিভ চেয়ার কার, সেখানে কিন্তু দুদিকে দুটো করে সিট রয়েছে। আর এক্সিকিউটিভ চেয়ার কারে সিটগুলি 180 ডিগ্রি রোটেট করা যায়, এটাই হলো পার্থক্য। এবার আসি এই ট্রেনের ভাড়া কত সেই প্রসঙ্গে। চেয়ার কারের ভাড়া হলো 1495 এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হলো 2760 টাকা। 22302 ডাউন বন্দে ভারত এক্সপ্রেস ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার গতিবেগে 565 কিলোমিটার পথ পাড়ি দেবে মাত্র 7.5 ঘন্টায়। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই বন্দে ভারত চলাচল করে এনজিপি হাওড়া এই রুটে। ট্রেন ছুটতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই সবাইকে দেওয়া হলো 1 লিটারের একটি করে জলের বোতল। বন্দে ভারতে সিটগুলি বেশ কমফোর্টেবল, রয়েছে হ্যান্ড রেস্ট, আরও রয়েছে ফুট রেস্ট
বেশ আরাম করেই পা রেখে বসা যায়। এই হলো ওয়াটার বটল হোল্ডার, সিটের পিছনে সিট পকেট রয়েছে, আর এই হচ্ছে ট্রে টেবিল, মেনলি খাওয়ার জন্য, তবে এখানে আপনি ল্যাপটপ রেখেও কাজ করতে পারেন। মাথার উপরেই রয়েছে রিডিং লাইট, লাইটের মাঝখানে আঙুল ছোঁয়ালেই আলো জ্বলবে এবং নিভবে। আর সিটের একেবারে তলায় রয়েছে চার্জিং পয়েন্ট। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনটা 22301, আবার যখন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া হলো 22302, মানে আমাদেরটা হলো 22302 নিউ জলপাইগুড়ি টু হাওড়া। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত মোট অতিক্রান্ত পথ হলো 546 কিলোমিটার, আর এই বন্দে ভারত 7 ঘন্টা 35 মিনিটে হাওড়ায় পৌঁছাবে। পুরো যাত্রা পথে এই বন্দে ভারত মোট 3টে জায়গায় দাঁড়ায়। প্রথমটা হলো বারসই জংশন, দ্বিতীয়টা হলো মালদা টাউন, আর তৃতীয় হলো বোলপুর শান্তিনিকেতন। বারসই জংশন আসার আগেই ইভিনিং স্ন্যাক্স সার্ভ করা শুরু হয়েছে। প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য এটা কিন্তু টিকিটের সাথেই কমপ্লিমেন্টারি। তো চলুন এবার দেখা যাক ইভিনিং স্ন্যাক্সে কি কি দিয়েছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে একটি খাস্তা কচুরি, একটি বাদাম পাটালি, একটি টি কিট, একটি চিড়ে ভাজার প্যাকেট, একটি হ্যান্ড স্যানিটাইজিং ওয়াইপস এবং একটি কেচাপ। একটু বাদেই একজন রেলওয়ে স্টাফ গরম জল দিয়ে গেলেন। এটা হলো একটা মশলা চায়ের প্যাকেট। তো দেখা যাক কেমন খেতে। তারপর চা বানিয়ে নিলাম। চা বানিয়ে খেতে খেতে উইন্ডো দিয়ে বাইরে দেখতে দেখতে আরো বেশ কিছুটা সময় কেটে গেল। কোচের ভিতরে কোনো রকম কোনো ভাইব্রেশন নেই, বাইরের আওয়াজও প্রায় কানে আসে না বললেই চলে। ইন্ডিয়ান রেলওয়ের অন্যান্য ট্রেনের এসি চেয়ার কারের থেকে বন্দে ভারতের চেয়ার কারের জার্নি অনেক কমফোর্টেবল। একটা স্মুথ জার্নি আপনি করতে পারবেন। অবশেষে 144 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ধারিত সময়ে বারসই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের ট্রেন। ঠিক যেমনটা দেখলেন, হল্ট স্টেশনে ডোর কিন্তু অটোমেটিক খোলে এবং লক হয়। তাই অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলির মতো কিন্তু দৌড়ে উঠতে পারবেন না ট্রেনে। তো নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার আগেই উঠে বসতে হবে। আমাদের কোচে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। কোনো কারণে একজন ভদ্রলোক বারসই জংশনে নেমেছিলেন ট্রেন দাঁড়ানোর পর। এবার যথা সময় ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়, বাট উনি ট্রেনে ওঠেননি। ট্রেনটি একটু এগোনোর পরই আমরা বুঝলাম এই ঘটনাটি ঘটেছে। তারপর সম্ভবত কেউ টক ব্যাক ইউনিটে ড্রাইভারের সাথে কথা বলেন ও ট্রেন আবার থামে এবং তিনিও ওঠেন। তো এই ভুল কেউ করবেন না। এই যে টক ব্যাক ইউনিটের কথা আমি বললাম, এটা বন্দে ভারতে উঠলে অনেক জায়গাতেই আপনারা দেখতে পাবেন। এটা হলো এমার্জেন্সি সিচুয়েশনে ড্রাইভারের সাথে কথা বলার জন্য একটা সুইচ। তবে মনে রাখতে হবে এটা কিন্তু অনলি ফর এমার্জেন্সি। এরকম সিসিটিভি ক্যামেরায় পুরো ট্রেনটা মোড়া, তো সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হবে না। ট্রেনের ভিতরে এরকম স্লাইডিং ডোর রয়েছে। এখানে একটি সুইচ রয়েছে, যে সুইচটা প্রেস করলে দরজা খুলে যায়, আবার বন্ধ হওয়ার সময় অটোমেটিক বন্ধ হয়ে যায়। ট্রেন চলার আরও কিছুক্ষণ পর আবারও একজন রেলওয়ে স্টাফ এসে আমাদের টিকিট এবং দুটো কাপ আর গরম জল দিয়ে গেলেন। টি কিটের মধ্যে রয়েছে একটা করে মিল্কের প্যাকেট, টি ব্যাগ আর সুগার। আবারও আমরা চা বানিয়ে নিয়ে খেতে শুরু করলাম। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. এবার চলুন বন্দে ভারতের ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই।
তো ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আর ওয়াশরুমে যা যা থাকা প্রয়োজন সবই রয়েছে এখানে। মিরর, বেসিন, এটা একটা ওয়েস্টার্ন টয়লেট। ট্রেনের ওয়াশরুমে যা যা থাকা দরকার সেগুলো এখানে রয়েছে। তো ওয়াশরুমটা দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমের ঠিক বাইরেই দুটি সিট রয়েছে, ভিতরে কেউ থাকলে আপনি এই সিটে বসে ওয়েট করতে পারেন। দূরে ডোরের পাশে যে ব্লু কালারের স্ক্রিন দেখা যাচ্ছে, সেই স্ক্রিনে কিন্তু পরবর্তী স্টেশন কি আসছে সেটা শো করছে। টিকিট কাটার সময় আপনারা ফুড এবং নো ফুড দুরকম চয়েস পাবেন। যদি ফুড অর্ডার করেন তাহলে টিকিটের প্রাইসটা একটু বেশি পড়বে, আর যদি ফুড অর্ডার না করেন তাহলে টিকিটের প্রাইসটা 300 টাকা মতো কম পড়বে। আমরা টিকিট কাটার সময় ফুড চয়েস করেছিলাম, কারণ ট্রেনটা হাওড়ায় ঢোকে রাত 10:30টায়, আর হাওড়া থেকে যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই দূর, রাত 12টা মতো বেজে যাবে, তখন আর কোনো দোকানই খোলা থাকবে না, তাই আমরা টিকিটের সাথে ফুড ইনক্লুড করে নিয়েছিলাম। রাত 8টা নাগাদ আমাদের ডিনার প্রোভাইড করলেন। ডিনারে ছিল ভাত, ডাল, চিকেন, একটা সবজি, এখানে রয়েছে একটা মিক্সড পিকল, এখানে রয়েছে একটা স্পুন দিয়ে গেছে, আর রয়েছে রুটি আর মিষ্টি দই, আর পরে আমাদের আইসক্রিমও দিয়ে গেছিল। একটি হ্যান্ড স্যানিটাইজারেরও প্যাকেট ছিল। খাবারের মান সাধারণ, খুব ভালোও না আবার খুব খারাপও না। আমরা যেহেতু রাতে ট্রাভেল করছিলাম তাই ইভিনিং স্ন্যাক্স আর ডিনার পেয়েছিলাম। আপনারা যদি সকালে ট্রাভেল করেন তাহলে ব্রেকফাস্ট আর লাঞ্চটা পাবেন। আমরা সবাই খেয়ে নিলেও আমার হাজব্যান্ডের অত তাড়াতাড়ি খিদে না হওয়ায় ওনাদের বলাতে একজন রেলওয়ে স্টাফ আমাদের খাবারটা পার্সেল করে দিয়েছিল। কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, আর দুপুরের খাবারও ইনক্লুডিং নয়। তো যারা লাঞ্চ করবেন তারা বাইরে থেকে করে তারপরেই ট্রেনে ওঠাটাই ভালো, যেরকম আমরাও করেছি। আর ওঠার পরেই আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, সেটা তো ভিডিও তো দেখালামই। আর রাত্রের ডিনারটা টিকিটের সঙ্গে ইনক্লুডিং। আর টিকিটের সাথে যারা ভেজ কি নন ভেজ সেটা সিলেক্ট করে দিই। এই ছিল আমাদের বন্দে ভারতের পুরো জার্নিটা। তো মোটের উপর বন্দে ভারতে ফার্স্ট যাত্রার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল। যথাসময়ে ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছালো এবং আমরা স্টেশন থেকে বেরিয়ে আগে থেকে বুক করা ক্যাবে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।